সেমি ব্রাইডাল বা ব্রাইডাল ডিজাইন তো আমার একদমই কম করা হয়, যার কারণে এইটার প্রতি না মনে হইতেছে দক্ষতাটা দিন দিন এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে আমাকে কেউ যদি বলে যে একটু সেমি ব্রাইডালি ডিজাইন করে দাও, তাহলেও না কেমন যেন খুব বেশি একটা মানে প্যারা লাগে, আবার টেনশনও কাজ করে কি থেকে কি স্টার্ট করব এরকম একটা অবস্থা। কারণ বেশ অনেক বছর মনে হইতেছে, প্রায় লাস্ট 3-4 বছর আমি সবসময় শুধু ওই নন ব্রাইডালি বা দেখা যায় যে একটু হেভি নন ব্রাইডাল কাজ করেছি, তাই ওইটার উপরে একটু হালকা পাতলা আর কি আইডিয়া রয়েই যায়। কিন্তু এই সেমি ব্রাইডাল ডিজাইনের ক্ষেত্রে যত বিপত্তিটা ঘটে, তার উপরে এটা আমার একটা ভাগ্নেরই বিয়ের মেহেদির জন্যই আমি দিয়েছিলাম। সে আমাকে আগে একটু রিকোয়েস্ট করেছিল যেন তার হাজব্যান্ডের নাম আর তার নামের ইনিশিয়ালটা যেন আমি অ্যাটলিস্ট ওখানে আর্ট করে দিই। এটা বলার পরে না আরও বেশি টেনশন কাজ করছিল, কারণ দেখা যায় কি যে একটা নাম লেখার জন্য না সেরকম একটা সুন্দর স্পেস দরকার হয়, আর যেহেতু সে চাচ্ছিল যে একটু হাইলাইট করেই লেখার জন্য, তো তখন না আরও বেশি মনে হচ্ছিল যে ডিজাইন তাহলে আমি কোথা থেকে কী করব। যাই হোক, যার কারণে আগে ওদের নামটাই আগে আমি লিখে ফেলি, এরপর ভাবলাম যে যা থাকে কপালে বাকি ডিজাইনটা করা শুরু করব। যদিও একটু ব্রেক নিয়ে নিয়ে কাজ করছিলাম, কারণ একটানা এভাবে আসলে মেহেদি পরানোটা একটু টাফ হয়ে গেছে। তার উপরে সে আবার একটু রিকোয়েস্ট করছিল যেন একটু ভরাট করে কাজ করি, যার কারণে একটু ভাবলাম যে আচ্ছা যাই হোক সময় নেই, কিন্তু সুন্দর করে একটু কাজটা করার চেষ্টা করি। কিন্তু ওই যে প্রবলেম একটাই, যেহেতু আমি সেমি ব্রাইডাল বা ব্রাইডাল ডিজাইন করি না, তাই কোনটার পর কোন ডিজাইন দেবো সেটা নিয়ে ভাবতেই অনেক বেশি টাইম লেগে যায়। আর আমার ভাগ্নের হাতের স্কিনটা না এত বেশি পরিমাণে সফট আর পাতলা যে ওর হাতে কোনোভাবে উপরে পিঠে ভালো কালার আসে না। ইভেন হাত আবার অনেক বেশি ঘামে, যাদের হাত আবার অনেক ঘামে তাদের হাতে না পাতলা ডিজাইনগুলো খুব দ্রুত উঠে যায় ঘামের কারণে। যার কারণে ও বলতেছিল যে একটু মোটা মোটা করে মেহেদি পরাই দিও। তার উপরে বিয়ে হচ্ছে শুক্রবারে, সে মেহেদি পড়ছে মঙ্গলবারে, একটু বেশি আগে পড়া হচ্ছিল। আসলে হঠাৎ করে সব অ্যারেঞ্জ হয়ে যায়, আর আমিও যেহেতু নগাতে থাকবো না ওই সময়টাতে, তাই আগে আগে ওকে একটু মেহেদি পরাই তারপর আমি চলে আসছিলাম। যেহেতু বিয়েতে থাকতে পারবো না, সেহেতু একটু মেহেদি পরাটা যেন অ্যাটলিস্ট ওর মিস না যায়, যার কারণে আগে আগে একটু মেহেদি পরাই দিয়েছিল। আর ওই বিষয়টা মাথায় রেখে একটু বেশি চেষ্টা করেছি বোল্ড টাইপের ডিজাইন করতে, যেন কালারটা অনেক বেশি ডার্ক থাকে আর সেটা বেশি দিন স্টে করে। যত ভালোই মেহেদি হোক না কেন, যদি অনেক বেশি পাতলা পাতলা করে কাজ করা হয় তাহলে সেই কালারটা কখনোই বেশি দিন স্টে করে না। এমন অনেক ব্রাইডকে আমি দেখেছি বেশি পাতলা করে কাজ করার জন্য দেখা যায় তারা সচরাচর তো অর্গ্যানিক মেহেদি সবে বুধবারই মেহেদিটা অ্যাপ্লাই করে, শুক্রবারেও দেখা যায় তাদের মেহেদির কালার অনেকটা কমে যায়। ইভেন শনিবারে তো আমি অনেকের হাতে দেখেছি পাতলা কাজ একদম থাকেই না। তো এই জন্য আসলে আমি বউদের হাতে না বেশি পাতলা পাতলা করে কাজ করাটা প্রেফার করি না। যদিও পাতলা করে কাজ করলে দেখা যায় ডিজাইন সুন্দর হয়, কিন্তু শুধুমাত্র ডিজাইন সুন্দর জন্য একটা বউ তো অবশ্যই চাই যে মেহেদিটা অ্যাটলিস্ট যেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরও যেন 1 থেকে 2 দিন থাকে। সেখানে যদি বউ ভাতের দিনেই যদি মেহেদি অর্ধেকটা উঠে যায় তাহলে বিষয়টা আসলে অনেক বেশি খারাপ। যাই হোক, এই জন্য আমি ডিজাইনের দিকে না তাকায়ে চেষ্টা করি সবসময় বউদের হাত হইলে একটু বোল্ড টাইপের কাজ করে দিতে, যেন মেহেদিটা মিনিমাম একদম ডার্ক কালারটা 5 থেকে 6 দিন থাকেই। এখন হয়তো অনেকেই বলবে অর্গ্যানিক মেহেদি তো অনেক দিন থাকে, আসলে অনেক দিনই থাকে, কিন্তু আসলে ওই রকম 10-12 দিন ওই কালারটা থাকার থেকে ডার্ক কালারটা যতদিন থাকে ততদিনই সুন্দর লাগে। ইভেন 6-7 দিন পরে যে কালারটা থাকে আমার কাছে মনে হয় ওটা থাকার থেকে না থাকাই বেশি ভালো।